আজ দ্বিঘাত করণীর ক্লাস 10-এর এটা পার্ট 2। যদি পার্ট 1 দেখে না থাকো ফার্স্ট পার্ট 1টা আগে দেখে নেবে, ঠিক আছে। পার্ট 2তে আমরা পার্ট 1-এ অ্যাকচুয়ালি কী শিখেছি, যে করণী কী, ঠিক আছে, দ্বিঘাত কেন, যোগ বিয়োগ কীভাবে দ্বিঘাত করণী করতে হবে শিখেছি। আজ আমরা কি শিখব? গুণফল ভাগফল। আমরা এরকম পার্টে পার্টে শিখব। আচ্ছা, গুণফল শিখব। আচ্ছা, √3 ইন্টু √5। রুট মানে কি ছিল? 1/2 ছিল। আগের ক্লাসে আমি বলেছি এটা ছিল। দেখো, তোমাদের একটা জিনিস জানতে হবে, a পাওয়ার m b পাওয়ার m মানে পাওয়ারটা সেম যখন হবে তখন তোমরা ডাইরেক্ট এভাবে লিখতে পারবে। মানে কি a ইন্টু বি করে পাওয়ার m, মানে a কি 3, b কত 5, 3 5 15, পাওয়ারে কত 15, এই সরি 1/2। আর 1/2 মানে কি রুট, এটা লেখা যাবে। তার মানে কি হলো, যখন এরকম কিছু থাকবে আমি কি করব, রুট ওভার লিখব, দুজনের গুণ করে দেবো। 7 ইন্টু 3 21। তোমরা মুখে মুখে বলো। কি হবে? আমার বলার আগে বলো। √11 ইন্টু √3 কি হবে? রুট থাকবে, দুজনের মাল্টিপ্লিকেশন করে লিখে দেব। বোঝা গেল কেন লিখছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। একটু প্র্যাকটিস করে নাও। আচ্ছা, 2√3, 3√5। এই 2 আর 3 না থাকলে তোমরা কি করতে? 2 আর 3টা নেই, শুধু √3 ইন্টু √5 আছে। কি করতে 3 ইন্টু 5 15 লিখে দিতে, ভেতরটা এটা হয়ে গেল। আর 2 ইন্টু 3 কত হতো? 6। চলো প্র্যাকটিস করতে থাকো। 3 ইন্টু 4 কত? 12। রুট ওভার 3 ইন্টু 7 কত? 21। 5√7, 7√3। বলো, 5 ইন্টু 7 কত? 35। √7 ইন্টু √3 কত? √21। বোঝা গেল? আচ্ছা, এবার একটা জিনিস, √3 ইন্টু √3 কি হবে? এইভাবেই বলো। আমি আগের দিন বলেছিলাম যে √a ইন্টু √a কি হবে? a হবে। √5 ইন্টু √5 কি হবে? 5 হবে। কি করে হবে এবার দেখে নাও। √3 ইন্টু √3 কত হবে? 3 ইন্টু 3 কত? 9 হবে। এই যে যেমন ভাবে শিখলাম, রুটের মধ্যে গুণ করে দেবো, √9। আচ্ছা, √9কে ভেঙে নাও, 3 ইন্টু 3, দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে আসবে, 3 হবে। এবার বোঝা গেল যে √3 ইন্টু √3 কেন 3, √5 ইন্টু √5 5 হবে। ঠিক আছে, এবার দেখো √3 ইন্টু 3√3। দেখো 2 ইন্টু 3 কত হবে? সবসময় আগে নাম করে নাও, 6 মূলত সংখ্যাটা। এবার অমূলত √3 ইন্টু √3 কি হবে? বলতে পারো √9। √9 মানে তোমাকে আবার এরকম করে লিখতে হবে। √9 এর ভ্যালু কত? 3, 18। বা কি করবে এখানে? 2 ইন্টু 3, √3 ইন্টু √3 কত হয়? 3 হয়। তাহলে কত হবে? 18। এভাবে বা এভাবে দুটোই আমি দেখিয়ে দিলাম, এটা ভেঙে দেখিয়ে দিলাম যে কেন 2 ইন্টু 3 6, 3 √3 ইন্টু √3 √9 হবে, কারণ 3 ইন্টু 3 9, √9 এর ভ্যালু কত? 3, 6 ইন্টু 3 18 হবে। তোমরা ডাইরেক্ট এভাবে করতে পারছো। কয়েকটা প্র্যাকটিস করা যাক। 4√3 ইন্টু 7√3। বলো, আমার বলার আগে বলো কি লিখবো? 4 ইন্টু 7, √3 ইন্টু √3 3, 3√5। এটা মাল্টিপ্লিকেশন করে দেয়, 3√5 ইন্টু 7√5 কি হবে? তাড়াতাড়ি, 3 ইন্টু 7 21 ইন্টু √5 ইন্টু √5 5। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন বোঝা গেল। তোমাদের পেজে 14 প্রয়োগ 14, প্রয়োগ 14 পেজ নাম্বার 154। ঠিক আছে,
আমি নিচের দ্বিঘাতকরণীর গুণফল নির্ণয় করি। আচ্ছা, এই গুণফলগুলো তোমাদের করতে হবে, বইয়ে করা থাকলেও করতে হবে, আমি তোমাদের কয়েকটা করে দেব। না, এগুলো তোমরা পারবে, 1 আর 2 পারবে। 1 আমি 2 দেখিয়ে দিয়েছি। যদি করণীটা সমান থাকে কিভাবে গুণ, আর যদি করণীটা সমান না থাকে, যদি এরকম থাকে তার জন্য এভাবে আসবে, আর যদি সমান থাকে তাহলে একটা মূলদ সংখ্যায় অ্যান্সার আসবে। এটা আমি দেখিয়ে দিয়েছি। এবার আমি তোমাদের ওই প্রয়োগ 14 এর 3-এরটা দেখিয়ে দিচ্ছি। 2 + √3, আরেকটা ছিল 4 + √3। আচ্ছা বলো, a + b c + d গুণ করলে কি হতো? এটাকে একবার এর সাথে করতাম, কি করতাম? c + d করতাম, আর বিটাকে একবার করতাম, মিডিলে প্লাস সাইন প্লাস বসাতাম, c + d করতাম। তারপর কি করতাম দেখো, আমি যেমন স্টেপ বাই স্টেপ বলছি তোমরা বুঝে নাও। a × c করতাম, এর সাথে একবার d করতাম, এখানে কি করতাম? একবার b এর সাথে c করতাম, একবার b এর সাথে d এর করতাম, এটা বেরোতো। সেম এখানেও, সেম এখানেও করে নাও। তাহলে এই 2টার সাথে এর হবে, তাহলে 2 × কি হবে? 4 + √3, আর এই √3টার সাথে কি হবে? 4 + √3, এটা হবে। এটা বোঝা গেল। এবার এইটাই করব। দেখো, এবার 2 × 4 করব, 2 × 4। আচ্ছা, আমি নাই প্রথম তোমাদের ভেঙেই লিখে দিচ্ছি। 2 × কি করব? √3 করব। √3 × কি করব? 4 করব। আচ্ছা, √3 × √3 করব, এটা বোঝা গেল। 2 × 4 কত? 8। 2 × √3 কত? 2 × √3। √3 × 4 কি করব? 4 √3। আচ্ছা, √3 × √3 কি হবে? অনেকবার বলেছি, √3 × √3 কি হবে? 3 হবে। নাম্বারগুলো এক জায়গায় লিখে নাও। 8 + 3, 2 √3, 4 √3। 8 + 3 কি হবে? 11। আচ্ছা দেখো, এই দুটো কি সমরাশি? হ্যাঁ, সমরাশি, করণী পাঠটা সমান। তাহলে এবার যোগটা করে নাও, 6 √3 হবে। বোঝা গেল? তোমরা আইভেটটা করবে, এই মাল্টিপ্লিকেশনটা তোমরা করবে, বাট যখন করবে মাইনাস আছে, সবসময় এই মাইনাস সাইনগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা তোমরা করবে প্রয়োগ, ঠিক আছে? এবার তোমাদের আমি একটা জিনিস শেখাবো, ভাগ শেখাবো, ভাগ, ডিভিশন। দেখো, ধাপস ধরো √11 ভাগ √3, এটা আমরা এরকম লিখতে পারি, লিখতে পারি, লিখতে পারি। এখানে লব হর কোনটা? এটা লব, এটা হর। তোমাদের আমি এই জিনিসটা একটু বলে দিচ্ছি, শুনে নাও। তোমরা পরে যখন করবে, মানে কিছু কিছু অনেক ম্যাথস আছে দেখবে তোমাদের এভাবে আমি মানে এভাবে বলে দেব যে এই হরটাকে এভাবে √3 উপরে √3 নিচে √3 দিয়ে গুণ করে নাও, তাহলে কি হবে? √11 × √3 কি হবে? √33 হবে, 3 হবে। বাস, এভাবে করে নাও। কিন্তু কেন বা এটাকে বলে কি, এগুলো একটু আজকে আমরা জানবো, ঠিক আছে? দেখো, √11/√3 ছিল। আমরা এখানে এই হর পার্ট কোনটা বলো? √3। এই √3টা এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যাটাকে আমরা মূলদ সংখ্যায় নিয়ে যাব। √3টা অমূলদ সংখ্যা, মূলদতে নিয়ে যাব। কি কখনই সম্ভব? যখন এই √3-র সাথে আরেকটা √3 আমরা গুণ করে দেব। যদি 0 করে দিই তাহলে 0 করে দিলে তো কিছুই থাকছে না, 0 করব না, তাহলে √3-র সাথে আরেকটা √3 গুণ করব। আচ্ছা, এবার বলো, আমি কি এরকম পারি? ধরো তোমাকে আমি 2/3 দিয়েছি, তুমি 2/3 × 3 করে বলবে স্যার 2/3 যা 2/9 তা। সেম? কখনোই না। যদি আমি নিচে √3 গুণ করি,
তাহলে আমাকে উপরেও √3 গুণ করতে হবে, কারণ √3/√3 কেটে যাবে, 1 হবে। তাহলে কি সেটাই পড়ে থাকলো। যখন কোনো কিছু দিবে সেটাতে আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু চেঞ্জ করার পরেও যেন সেটাই হয়, ঠিক আছে, তাই উপর নিচে করলাম। আচ্ছা, √11 × √3 কী হবে, যেমন গুণ শিখেছো √13, আর √3 × √3 3 হবে। এটাকে আমরা বলবো কি বলবো, করণী নিরসক, ঠিক আছে, বা এটাকে বলে হচ্ছে ওই হরের মানে হরের নিরসক পদ্ধতি, ঠিক আছে, এভাবে এটা হলো। আচ্ছা, এরই একটা বিস্তারিত ফর্ম আমরা একটু দেখে নেব। দেখো কি ছিল, √11/√3, ঠিক আছে, এটা হরের আমরা করণী নিরসক করতে √3 সাথে আরেকটা কি নিলাম, √3 নিলাম, দিয়ে হরের করণী নিরসক করলাম, মানে করণীটাকে অম্লদ সংখ্যাকে মূলদ সংখ্যাতে পরিণত করলাম। আচ্ছা, এই শুধু কি √3 পারবে, আর কেউ নেই? আচ্ছা দেখো, 11/√3 × 2/√3, 2/√3, দেখো এই পার্টটা তো সেম থাকতেই হবে, শুধু আমি 2√3 নিয়ে নিলাম, দেখে নাও। তাহলে √11 তাহলে 233, আর 2√3 × √3 কত, 3, দেখো 2/√3 মানে 6, তার মানে 2/√3ও হবে, 3√3 দিয়ে দেখে নাও। আচ্ছা, √11/√3, 3√3, দেখো 3টা তো আলাদা, √11 × √3 কত হবে, 33, দেখো √3, আচ্ছা 3টা আগে লিখে নাও, 3, √3 × √3 3, 3√3/9, ঠিক আছে, কাটাকাটি করলে সেই ওটাই আসবে, দেখো √3/3 যেটা আগে বেরিয়েছিল, ঠিক আছে, তার মানে 3√3 হলো। তার মানে যদি রুটের একটা করণী নিরসক √a হয়, ঠিক আছে, তার মানে আমি কি বলতে পারি যে কে √এও হবে। কে √এ মানে কি, রুটের সাথে যে কোনো নাম্বার, এখানে তুমি 11√3 নাও, 12√3 নাও, হরের করণী নিরসক হয়ে যাবে। তার মানে কি হলো, রুটের করণী নিরসক যদি √a হয়, তাহলে কে √এও হবে, এটা বোঝা গেল, ঠিক আছে। আর এখানে কেটা কি, কেটাকে আমরা বলবো অশূন্য, মানে যেটা শূন্য নয়, অশূন্য কি, অশূন্য কি বলবো এটাকে, মূলদ সংখ্যা, কি বলবো এটাকে, অশূন্য অমূলদ সংখ্যা। কেন অশূন্য বলছি, আচ্ছা যদি শূন্য হয়ে যায় তাহলে তো 0 হয়ে যাবে, তাহলে কি আর হরে করণী নিরসক হলো না, এটা কি অমূলদ অশূন্য মূলদ সংখ্যা, ঠিক আছে। এবার আমরা একটা জিনিস আছে, তারপরে আমরা কোষে দেখি 9.2-তে যাব, সেটা হচ্ছে অনুবন্ধী বা পূরককরণী, ঠিক আছে, এই জিনিসটা জানবো। 7 + √2, এটা একটা কি মিশ্র, এটা একটা কি মিশ্র দ্বিঘাত করণী, এর অনুবন্ধী পূরককরণী কি হবে, দেখো হয় 7 - √2 হবে, 7 - √2 মানে মিডিলটা মাইনাস, বা আরেকটা কি হবে, এটা ফার্স্ট, আরেকটা হবে -7 + √2, 7 + √2 কে হবে 7 - √2 -7 + √2 হবে, ঠিক আছে। অনুবন্ধী পূরক বা পূরককরণী কি, এই একটা মিশ্র দ্বিঘাত করণীর, ঠিক আছে, এই একটা মিশ্র দ্বিঘাত করণীর সাথে, ঠিক আছে, একটা করণী নিরসক উৎপাদকের সঙ্গে, মানে এর সাথে এর যদি যোগ করি বা গুণ করি, উভয়ই যদি মূলদ সংখ্যা হয়, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা অনুবন্ধী পূরককরণী বলবো, ঠিক আছে। এবার এখানে বুঝবো কিভাবে, দেখে নাও, আমি কি বলেছি, এর সাথে যোগ করব,
কি করব, এর সাথে যোগ করব। আমি কি বলেছি, এর সাথে যোগ বা গুণ করলে যদি মূলদ সংখ্যা আসে সেইটি তার অনুবন্ধী বা পূরককরণী হবে। যে কোনো একটা নাম্বারের এই দুটো হয়, মানে যে কোনো দুটো মিনস কি, যে এই যে দুটো জিনিস আছে এই দুটোর আমি একটাকে মাইনাস নিচ্ছি একটা নাম্বার, আরেকটা নাম্বারকে একবার। এবার আমাকে জানতে হবে এই দুটোর মধ্যে কোনটা অনুবন্ধী পূরককরণী। তাহলে আমি জানবো কি করে, আমি জানবো ওর সাথে যোগ করে বা গুণফল করে। জেনে নাও, যোগ করে নিলাম, 7 প্লাস √2 প্লাস 7 মাইনাস √2, √2 কেটে গেল 14। যোগ বা গুণফল করলে কি সংখ্যা আসতে হবে, মূলদ সংখ্যা। এটা মূলদ সংখ্যা, ইয়েস, তার মানে এটা হতে পারে। আচ্ছা, তাও এটাও আমি চেক করে নেব, করে নিই। সেকেন্ডেরটা যোগ করে নিলাম, -7 প্লাস √2, তাহলে 7 প্লাস √2 প্লাসে মাইনাসে 7 প্লাস √2, 7 7 কেটে গেল 2√2। এটা মূলদ সংখ্যা না, এটা অমূলদ সংখ্যা। বোঝা গেল, আমি বোঝাতে পারলাম। তার মানে এখানে অনুবন্ধী পূরককরণী 7 প্লাস √2 7 মাইনাস √2 কেন। আচ্ছা, গুণ করে দেখে নেব। গুণ করে দেখে নেব, দেখো। আচ্ছা, এই 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 গুণটা করার আগে আরেকটা আমি তোমাদের জিনিস বলি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 7 প্লাস √2 7 মাইনাস √2, এটা কি এই ফর্মেটে আসছে না, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। স্কোয়ার 7 স্কোয়ার কত, 49। আচ্ছা, √2 স্কোয়ার কত হবে, এই বলেছি √2 ইন্টু √2 কি হবে, 2 হবে, √2 ইন্টু √2 2 হবে। তাহলে 49 2 মাইনাস 2 কত, 47। মূলদ সংখ্যা আসলো, আসলো। বোঝা গেল, ঠিক আছে। সেকেন্ডেরটার আমি গুণ করে দেখাচ্ছি না, ওটা আসবে না। বোঝা গেল যে অনুবন্ধী বা পূরককরণী কি। এবার তোমরা পেজ নাম্বার 156-এ যাবে, ঠিক আছে। 156-এ যে তোমরা ওই ম্যাথসগুলো করবে, ঠিক আছে, এই 25-এর, ঠিক আছে। আমি একটা জিনিস লিখে দিচ্ছি, এ প্লাস বি এর √b, এ প্লাস √b এর অনুবন্ধীকরণী কি হবে, এ মাইনাস √b হবে। মানে সবসময় তোমরা কি করবে, যে পোর্শনটা করণী থাকবে তার সাইন চেঞ্জ করবে। তাহলে বলো, এ মাইনাস √b এর কি হবে, করণী পার্টটার সাইন চেঞ্জ করবে, এ প্লাস √b হবে। বোঝা গেল, সবসময় তোমরা কি করবে, করণী পার্টটার সাইন চেঞ্জ করবে। তাহলে 25-এর প্রয়োগ, 25-এর ওগুলো তোমরা করবে। দেখো, আমি একটা তাও দেখিয়ে দিচ্ছি, √5 মাইনাস 7 3টা। আমি কি বলেছিলাম, তোমাদের কাজ কি, করণী পার্টের সাইন চেঞ্জ করা। করণী পার্টের এখানে তোমাদের সাইন চেঞ্জ করতে হবে। তাহলে কি হবে, -√5 মাইনাস 7। এই পার্টটা নিয়ে আমি কিচ্ছু করছি না, না ছেড়খানি, মানে ও যেমন তেমন, শুধু আমি করণী পার্টটা সাইন। আচ্ছা, এইটা যদি আজ এরকম থাকতো তখন কি করতাম, -√5 থেকে +√5 মাইনাস 7 যেমন আছে তেমন করতাম, শুধু করণী পার্টের সাইনটা নিয়ে আমি চেঞ্জ করতাম। তাহলে প্রয়োগ 25টা তোমরা করবে, ঠিক আছে। এবার আমরা হরের করণী নিরসক, আমি এই যে তোমাদের প্রয়োগ 26 এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, কারণ তোমাদের এরপরে কয়েকটা করতে দেওয়া আছে। 2/√2 √5 ডিভাইড বাই মানে √5, আমি ডাইরেক্ট লিখে নিলাম। হরের করণী নিরসক করার জন্য কি করতে হবে, যেটা আছে সেটা গুণ করতে হবে, তবেই হবে। দেখিয়েছি একটু আগে। তাহলে √5/√5, 2 ইন্টু √2 ইন্টু √5 মানে কত, 10, √5 ইন্টু √5 মানে কত, 5। এটি হলো আমার কি, হরের করণী নিরসক। আচ্ছা, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে প্রয়োগ 27-এর একেরটা তোমরা করবে, আমি 2-এরটা দেখিয়ে দিচ্ছি। 5√2/6√3। দেখো, আমার যে পার্টটা আছে সেই পার্টটা আমাকে গুণ করতে হবে। দেখো, কিচ্ছু নেই, শুধু সেই পার্টটা উপর নিচে লিখে গুণ করে নেবে। দেখো, এই পোর্শনটা কি হবে, এই গুণগুলো তোমরা বুঝো, আমি দেখিয়েছি তোমাদের একটু আগে।
5 ইন্টু 6 কী হবে 30 হবে, √2 ইন্টু √3 কত হবে √6, সেটা এখানে লিখে নিলাম। 6 √3 ইন্টু 6 √3 কী হবে 6 ইন্টু 6 কত 36, √3 ইন্টু √3 কত 3, তাহলে 36 ইন্টু 3। ঠিক আছে, দেখো কাটাকাটি যাবে 10, আচ্ছা 10 হলো আর যাবে, হ্যাঁ যাবে 2 দিয়ে 5 18, তাহলে কত হলো 5√6/8। বোঝা গেল? তোমরা প্রয়োগ 28 করবে, প্রয়োগ 28 কিচ্ছু নেই, ইজি দেয়া আছে, মানে হরের করণী নিরসক। তার মানে এইটা করতে গেলে, হরের করণী নিরসক করতে গেলে উপর নিচে কি করতে হবে, ওটা দিয়ে গুণ করতে হবে, মানে হরে যা আছে। এবার তোমরা এটা করবে, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, প্রয়োগ 29 আমি দেখিয়ে দিচ্ছি দুটো, তাহলে তোমরা 30টা করতে পারবে। আমি যেমন স্টেপ বাই স্টেপ বলছি এভাবে দেখবে, এভাবে করবে, ঠিক আছে। আচ্ছা, 29 4 ডিভাইডেড বাই √3 মাইনাস √2, তাহলে 4/3 মাইনাস √2। হরের করণী নিরসক বলেছে। দেখো এই যে আমরা কি পড়লাম একটু আগে, অনুবন্ধী করণী, কেন পড়লাম? এই হরের করণী নিরসক করার জন্য, ঠিক আছে। এতক্ষণ আমরা হরের করণী নিরসক করছিলাম শুধু সিঙ্গেল পার্ট, মানে কি মূলদ ইন্টু অমূলদ ছিল। এখানে দেখো মূলদ প্লাস মাইনাস অমূলদ, এখানে মাইনাস ধরো প্লাসও থাকতে পারে। আচ্ছা, এর 3 মাইনাস √2 এর অনুবন্ধী করণী কি? এখানে এবার অনুবন্ধী করণীটা কাজে লাগবে। কি বলেছিলাম যে করণী যে পার্টটা তার আমি সাইন চেঞ্জ করে নেব, ঠিক আছে। এখানে কি করছিলাম, হরে যেটা আছে সেটা দিয়েই গুণ করছিলাম। এখানে না, এখানে গুণ করতে গেলে আমাকে কি করতে হবে, ওর অনুবন্ধী করণী দিয়ে গুণ করতে হবে, এই পার্টটা দিয়ে। বোঝা গেল? তাহলে 4 ইন্টু 3 প্লাস √2, আর এটা কি হবে 3 মাইনাস √2। আমি একটা স্টেপ এভাবে লিখে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। তাহলে 4 ইন্টু 3 12, 4 ইন্টু √2। দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, আমি তোমাদের আগেই সব বলে দিয়েছি ম্যাথ করার আগে, অসুবিধা হওয়া উচিত নয়। a মাইনাস বি ইন্টু a প্লাস বি, কার সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a কে 3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে √2 স্কোয়ার, ঠিক আছে। 12 প্লাস 4 √2। আচ্ছা, 3 স্কোয়ার কত 9, √2 স্কোয়ার কত, √2 স্কোয়ার কত √2 ইন্টু √2 2, তাহলে 12 প্লাস 4 √2/7। বোঝা গেল? আচ্ছা, আবার একটা বড় দেখিয়ে দিচ্ছি, দুইটা আমি এই তিনটেই দেখিয়ে দিই। √5 প্লাস √2/√3 মাইনাস √1। আমি এখানে কি করব, এর অনুবন্ধী করণী দিয়ে গুণ করে নেব। অনুবন্ধী করণী কি এর, কি বলো? অনুবন্ধী করণী, দেখো আমি তোমাদের একটা জিনিস কি বলেছিলাম, যে করণী পার্টটা মাইনাস করে নেবে বলেছিলাম, করণী পার্টটা মাইনাস করে নেবে, ঠিক আছে। করণী পার্টটা মাইনাস না করেও অনুবন্ধী করণী বেরোয়। দেখো এখানে যেমন বার করেছিলাম, এই যে কোথায় দেখিয়েছিলাম, এই যে এইটা দেখো, একবার এর সাইন চেঞ্জ করেছিলাম, একবার এর সাইন। কিছু কিছু ক্ষেত্রে এটাও প্রয়োগ করে, এটাতেও প্রয়োগ করে আমি এ বার করতে পারবো, মূলদ সংখ্যা যোগ বা গুণ করে মূলদ সংখ্যা বেরোবে, ঠিক আছে। এই যে ধরো √5 মাইনাস √7, ঠিক আছে, এটাও তুমি করতে পারো, √5 প্লাস 7, এটাও করতে পারো। কেন করতে পারো একটু দেখে নাও, তাহলে এই ম্যাথটা একটু পরের, তাহলে এটা একটু দেখে নাও। কি ছিল, √5 মাইনাস 7, এর কি বলছি √5 প্লাস 7, এই দুটো গুণ করে নাও, গুণ করে নাও। দেখো a মাইনাস বি, a প্লাস বি কি হবে, √5 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার কি হবে 25, এই সরি √5 স্কোয়ার 5 মাইনাস 7 এর 49,
তাহলে -44 আসছে। দেখো এটা করেও এসে গেল, করণীর সাইন চেঞ্জ না করেও। ঠিক আছে, যখন এরকম থাকবে, দেখো এক্ষেত্রে কি ছিল, পরে করণীটা ছিল, তাই কি সাইন কিভাবে, আমাকে সবসময় এখানে কি করতে হবে, দেখো a মাইনাস বি পেয়ে যাচ্ছি, a প্লাস বি দরকার, তবেই তো আমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলে এভাবে দেখো স্কোয়ার করে দিলেই কি হবে, করণী পার্টটা চলে যাবে। তাহলে এখানে কি দিয়ে গুণ করব, √3 + 1 বাই √3 + 1। ঠিক আছে, তাহলে √5 + 2 √3 + 1 √3 - 1, দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে কি আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি √3² - 1²। এবার এই পার্টটা গুণ করব, কিভাবে করব, এই পার্টে করে নিচ্ছি √5 + 2। দেখো এই √5টার সাথে একবার এর গুণ হবে, এই গুণগুলো আমি আগে দেখিয়েছি, 2 × √3 + 1, √3² 3 হবে, 1² 1 হবে, √5 × √3 কে হবে √15, 1 × √5 √5ই হবে, 2 √3 হবে, প্লাস 2 × 1 2 হবে, এটা দেখার কিছু নাই, 3 - 1 2, তাহলে কি হবে √15 + √5 + 2 √3 + 2/2, অ্যান্সার হয়ে গেল। আচ্ছা 3এরটা দেখিয়ে দিচ্ছি, √2 + √3 √2 - √3। আর তোমরা অনুবন্ধী করণীটা নিয়ে গুলিয়ে ফেলো না, মানে কি, এই যে এর অনুবন্ধী করণী আমি বার করব, দেখো সবসময় যে এই করণীটাই প্লাস মাইনাস হবে এরকম সাইন চেঞ্জ করে দেবো এরকম নয়, আমি কি বলেছি, এই করণীর সাথে কোনো কিছু একটা জিনিস মানে এরই কিছু একটা যোগ বা গুণ করব যাতে মূলত সংখ্যা বেরোয়। ঠিক আছে, সবসময় চেষ্টা করবে কি মিডিলের সাইনটাকেও চেঞ্জ করে হয়ে যায় অনেক সময়, 99%। এখানে আমরা কি নেব, এখানে আমরা এটা চেঞ্জ করে দেব, কি করে দেবো, মাইনাস আছে এখানে কি করে দেবো, প্লাস করে দেবো, বাস। প্রতিটা ম্যাথে এরকম করে শুধু মিডিলের সাইন চেঞ্জ করে দিলেও তোমরা পারবে। দেখো মানে দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলেই তো সূত্রে এসে গেল, যখনই এই সূত্রে এসে যাবে আমরা যে রেজাল্ট পাবো কি পাবো, মূলত সংখ্যাই পাবো। তাহলে কি হবে, √2 √3 এর স্কোয়ার, দেখো আচ্ছা a প্লাস বি ইন্টু a প্লাস বি কি লিখতে পারি, a প্লাস বির হোল স্কোয়ার, সেম জিনিস লিখেছি, আর নিচটা কি লিখবো, √2² - √3 স্কোয়ার, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, a² - b²। দেখো এইটা কি লিখতে পারি, a প্লাস বির হোল স্কোয়ারের সূত্র কি, a² + 2ab + b², a এখানে √2² প্লাস 2, a কি √2, b কত √3, √3 স্কোয়ার, √2² কত হবে 2 হবে, মাইনাস √3² 3 হবে, √2² কত হবে 2 হবে, এটা কি হবে 2, √2 × √3 কি হবে √6, √3² কি হবে 3 - 1, অ্যান্সার হয়ে গেল। আচ্ছা এইটা করে নাও 2 + 3 5, 2 √6 - 1, অ্যান্সার। তোমরা প্রয়োগ 30 করবে। ঠিক আছে, আর এই ভিডিওটা আমি বড় করব না, এর পরের পার্টে আমি তোমাদের কোষে দেখি 9.2টা বানাবো। আর শোনো, তোমরা কোষে দেখি 9.2 এর অনেক ম্যাথস পারবে, তোমরা যেমন 2 এর গুণফলগুলো পারবে, এগুলো তোমরা পারবে, তোমরা 3-এর দাগের গুলো পারবে। ঠিক আছে, 5-এর নিচের মিশ্র দ্বিঘাত করণীর 2টি করে করণী নিরসক উৎপাদক লিখি, এটা চেষ্টা করবে, এটাও পারবে, অনেকগুলোই পারবে। কোষে দেখি 9.2 তোমরা অনেক ম্যাথসই পারবে, চেষ্টা করবে নিজেরা। ঠিক আছে, থ্যাংক ইউ।